দর্শক, এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির উদ্দেশ্যে পুরনো কিংবা ভিন্ন দেশের ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানোর ঘটনা নতুন নয়। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে এমন বিভ্রান্তিকর তথ্য নিয়মিত ছড়ানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ইসলামপন্থীরা জমি দখলের উদ্দেশ্যে হিন্দুদের উপর হামলা চালিয়েছে এমন দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট চেকে উঠে এসেছে ভিন্ন তথ্য। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা। Bangladeshi Islamists attacked Hindus to seize their land, sparing neither women nor children. This is what happens when Hindus become minority. যার অর্থ দাঁড়ায় বাংলাদেশে ইসলামপন্থীরা জমি দখলের উদ্দেশ্যে হিন্দুদের ওপর হামলা চালিয়েছে। নারী, শিশু কাউকে রেহাই দেয়নি। হিন্দুরা সংখ্যালঘু হলে এমনটাই হয়। ক্যাপশনে ঠিক এমনটাই দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মূলত ভারত থেকে পরিচালিত কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়। পরে সেটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। রিভার্স সার্চ ও ভিডিও বিশ্লেষণে জানা যায় এটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। ভিডিওটি ভারতের আসাম রাজ্যের গোসাইগাঁও এলাকার ভাওড়াগুড়ির উঁচাতারি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের। অনুসন্ধানে ভারতের আসাম ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য বোডোল্যান্ড ট্রিবিউনের গত 29 জুলাই প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে জানানো হয় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন। একই তথ্য নিশ্চিত করেছে আসামের আরও একাধিক আঞ্চলিক সংবাদ মাধ্যম। গাঁৱত ভয়ংকৰ মাৰপিটৰ ঘটনা, ভূমিৰ সীমাক লৈ ভয়ংকৰ মাৰপিটৰ অভিযোগ। ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে 5 অভিযুক্তৰ নামত থানাত এজাহাৰ দাখিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায় ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটিকে বাংলাদেশের ঘটনা দাবি করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার করলে গুজব আরও দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্পর্শকাতর কোনো দাবি দেখলে তা বিশ্বাস বা শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্রে যাচাই করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ।